হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজকে বুঝতেই পারছেন, আজকে আমি একটি মাল্টিপারপাস ফোল্ডিং ল্যাডার আনবক্স করতে চলেছি। এই ল্যাডারটি হচ্ছে আর্ডউলফ কোম্পানির তরফ থেকে এবং এটি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে সেই ফোল্ডিং ল্যাডার। প্রথমেই বলে রাখি, এই ল্যাডারটা দুরকম ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে প্ল্যাটফর্ম নিয়ে এবং একটি হচ্ছে প্ল্যাটফর্ম ছাড়া। আমি প্ল্যাটফর্ম সমেত যে ভেরিয়েন্টটা সেটাই অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে প্ল্যাটফর্ম ছাড়া ভেরিয়েন্টের থেকে 1000-1200 টাকা দাম একটু বেশি। তো চলো ফাইনালি এবার আমরা আনবক্স করি এবং দেখে নিই মইটা কিভাবে আসে এবং তার সঙ্গে কী কী ফিটিংসও আসে, এবং আমরা এটাও দেখবো যে এই মইটা কীভাবে ব্যবহার করা যায়। তো দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকেজিংয়ে এসছে এই মইটা। এটা হচ্ছে একটি প্ল্যাটফর্ম, আর এইদিকে আরও একটি প্ল্যাটফর্ম রয়েছে। এই দুটো প্ল্যাটফর্মই টিনের, আর এর ভেতরেই রয়েছে এর বেস এবং স্ক্রু, ম্যানুয়াল, যা যা যাবতীয় এই মইয়ের সঙ্গে আসে সবের ভেতরেই প্যাক করা আছে। আমরা ধীরে ধীরে এই প্যাকেজিংটাকে আনফোল্ড করলেই দেখতে পাবো ভেতরে কিভাবে কি দেওয়া আছে। এবার প্যাকেজিংটাকে খুলে ভেতরে আরও কিভাবে কি এসছে সেগুলো আমরা দেখে নিই। এটা উল্টোভাবে রয়েছে এখন। অ্যাকচুয়ালি এটা এইভাবে দাঁড় করানো যাবে। এই উপরের দিকে এগুলো হচ্ছে 4টি ফোল্ড। এই এক একটা ফোল্ড 3 ফুট করে, 4টে ফোল্ড আছে। তার মানে টোটাল মইটা 4 ফোল্ড খুললে এটি 12 ফুট হাইট হবে। এই যে আমি এখান থেকে যদি মাপি, আমার হাতের এখন এখান থেকে এটা হচ্ছে 1.5 ফুট স্টেপটা থেকে, এবং এখান থেকে বাকি মাটি অবধি আরও 1.5 ফুট। সো টোটাল 3 ফুট হচ্ছে এই একটা ফোল্ডের হাইট। তাই এখানে 1, 2, 3, 4টে ফোল্ড রয়েছে। টোটাল 4টে ফোল্ড খুললে এই মইটা 12 ফুট হাইটে দাঁড়াবে। এই যে এখানে মইটার বেসগুলো দেওয়া রয়েছে। এখানে মইটাকে কিভাবে ব্যবহার করা উচিত কিংবা উচিত নয় সেই ইনস্ট্রাকশনসগুলো এখানে গায়ে স্টিকার হিসাবে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা নিশ্চয়ই ফলো করবেন। না হলে এই মই একা একা ব্যবহার করতে গেলে কোনো রকম দুর্ঘটনা হতে পারে। মইটার ফিনিশিং খুব একটা খারাপ নয়, বিল্ড কোয়ালিটি তো দেখছি খুবই ভালো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়ালটা একটা স্টেপের মধ্যে জড়ানো রয়েছে, সাথে যেসব স্ক্রুগুলো লাগবে এর স্টেবিলাইজিং বেসগুলো লাগাতে মইয়ের নিচে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এই বেসগুলো যেগুলো ওরা স্টেবিলাইজিং এন্ড বলছে, এগুলোকে আমরা এবার এই মইটার বেসে ফিট করার প্রক্রিয়া চালু করব। এই হচ্ছে ম্যানুয়াল। 1974 থেকে নাকি এরা বানাচ্ছে, আর্ডউলফ কুইক ফিট। ম্যানুয়ালে দেওয়া রয়েছে এই যে কিভাবে এই নিচের স্টেবিলাইজিং বেসগুলোকে ইনস্টল করতে হবে মইটাতে। এখানে লকিং সিস্টেমটাও কিভাবে আছে সেটাও একটা ছবি হিসাবে দেওয়া রয়েছে, এবং এদিকে দেওয়া রয়েছে এই মইটি কত রকমভাবে ব্যবহার করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মইটা কোনো সিঁড়ির উপরে যদি একটা প্ল্যাটফর্মের মতন একটা বেস ক্রিয়েট করে তারপরে তার উপরে উঠে কাজ করার মতনও ব্যবস্থা করে এই মইটাকে ব্যবহার করা যায়। এগুলো আমরা যতটা পারবো সবই দেখব। আগে বেসটাকে ইনস্টল করে নিই, তারপর। এই মইটার লকিং মেকানিজম খুবই ভালো। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখানে আমি দেখলাম যে হ্যান্ডেল দেওয়া রয়েছে, তো সেগুলো আমরা ভালোভাবে দেখব। তো মইটার লক অ্যান্ড আনলক মেকানিজম দেখার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবারে বেসটা ইনস্টল করে নেব। স্টেবিলাইজার বেস অথবা স্টেবিলাইজিং এন্ড বলছে এরা। তো এইগুলো এরকমভাবে ঢুকবে এখানে। তা করার আগে আমাকে এইগুলো বার করতে হবে। তো এটা বার করার জন্য এই যে দেখছেন পুরোটা বেরিয়ে আসছে। এবার এইটা পুরোটা বেরিয়ে আসার পরে এরকম বেরিয়ে যাবে, বাকিটা এরকম ঢুকিয়ে দিতে হবে। আর এখানেও তাই, বার করে নিয়ে আমি এটা খুলে এটাকে আবার এটা আটকে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, বেসগুলো এবারে এখানে এরমভাবে ঢুকবে। এই যে ঢুকে গেল। এবার এখানে আমাদের একটুখানি অ্যালাইন করে নিতে হবে যাতে স্ক্রুগুলো স্ট্রেট এই হোলগুলোর ভেতর দিয়ে এপার ওপার হয়।
এই যে স্ক্রু লাগানোর জায়গা, যেগুলো হোলগুলোর সঙ্গে একটু অ্যালাইন করে নিলে স্ক্রু লাগাতে সুবিধা হয়। এই যে 4টে স্ক্রু আপনারা দেখতে পাচ্ছেন দিয়েই দিয়েছে কোম্পানি থেকে এই বেসগুলোকে ইনস্টল করার জন্যে। হ্যাঁ হয়েছে, দিতে পারি। একটা অ্যালাইন হয়ে গেলেই পরেরটা অটোমেটিক্যালি অ্যালাইন থাকবে। এবারে না একদমই হলো না, আরেকটু এদিকে। এইবার হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এরমভাবে একদিকে প্লাস দিয়ে ধরে আর একদিকে আমি রেঞ্জ দিয়ে টাইট দিচ্ছি। খুব একটা টাইট দেওয়ার দরকার নেই, কিন্তু একটা ফার্ম গ্রিপ তো হওয়া দরকারই। বেশি টাইট দিলে আবার অ্যালুমিনিয়াম বেঁকে যেতে পারে। বন্ধুরা, আমাদের বেসগুলো লাগানো হয়ে গেছে, এবার আমরা এটাকে সিধে করে নিয়ে দেখি। এই তো একদম স্টেবল হয়ে বসে গেল বেসেতে, তো ভালোই স্টেবল হয়েছে। খুব একটা ভারী নয়, যে কেউ এক হাতে এরকমভাবে তুলে নিয়ে যেতে পারে। মনে হয় 8 থেকে 10 কেজির মধ্যে ওয়েট, তবে এক্স্যাক্ট ওয়েট হচ্ছে 8.5 কেজি, আমি পরে দেখেছি ম্যানুয়ালে। এবারে চলুন দেখি খুলে মইটা কী ভাবে ব্যবহার করা যায়। ও আর এল দেওয়া আছে এখানে। ও মানে হচ্ছে ওপেন আর এল মানে হচ্ছে লক, আর এখানে হ্যান্ডেলটা দেওয়া রয়েছে। এই যে হ্যান্ডেলগুলো রয়েছে এগুলোই সবচেয়ে সুবিধা লক আর আনলক করার জন্যে এই এক একটা ফোল্ডকে। এই যে ফোল্ডগুলো খোলবার আগে এই হ্যান্ডেলগুলো টেনে টানলেই লক থেকে ওপেনের দিকে চলে যাবে। দুদিকেই সমানভাবে করতে হবে, তারপরেই একটা ফোল্ড একটা অ্যাঙ্গেল অবধি খুলবে। আবার আমি এই হ্যান্ডেলগুলোকে ধরে এই ওপেন এবং আবার এই ওপেন এবং তারপরে এই ফোল্ডটাকেও আবার খুলবো। লক খুলবো, এই লক খুলবো। এই এটা হচ্ছে ঘোরাচ্ছি আর কি, আমাদের এসএফের যে ল্যাডার হয় সেটা দিয়ে। তাহলে এই লক খুলবো, এই লক খুলবো, খুলে আমি এটাকে, এই হলো আমার ঘরাঞ্চিতে পরিণত হলো। উঠে দেখানোর চেষ্টা করি, খারাপ নয়, খুব একটা স্টেবলই আছে। এই যে আমি উঠেছি, এদিক দিয়ে ওটা যাবে, দুদিকেই সমান ব্যাপার। একজন কেউ থাকলে সঙ্গে আরো ভালো হয়। এই হচ্ছে। এবারে আমি ওই ছাতে উঠে দেখাবো। ওই 3 তলার ছাতে অনেকদিন ওঠা হয় না। তো বন্ধুরা দেখতে পেলেন, এই হচ্ছে একরকম পজিশন, যেটা এসএফ ল্যাডার বলে অথবা বাংলায় ঘরাঞ্চি। এই অবধি হচ্ছে 6 ফুট। আমি এটার আর একটা ফোল্ড খুলে এটাকে আমি 9 ফুট করবো এবং আমি আমার 3 তলার ছাতে ওঠার চেষ্টা করব। ওপেন লক, এটাকে পুরো একদম এই করে দেবো। এই লকটা খুলবো, খুলে এটাকে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আমি কিভাবে মইটাকে 3টে ফোল্ড খুলে 9 ফুট হাইট করলাম মইটার। এবারে চলুন 3 তলার ছাতে ওঠার ব্যবস্থাটা করে ফেলি। 3 ফুট আর 3 ফুট 6 ফুট আর 3 ফুট 9 ফুট। চলুন এবার উঠে দেখি মইটা কতটা স্টেবল। মগুলের নাম নিয়ে উঠছি। স্টেবলই মনে হচ্ছে, খুব একটা আনস্টেবল নয় মইটা। বন্ধুরা জানিয়ে রাখি, ম্যানুয়ালে লেখা আছে যে 150 কেজি অবধি এই মইটির ক্যাপাসিটি, মানে 150 কেজি অবধি ওয়েট নিতে পারবে। এই যে আমি ছাতে উঠলাম এই মই ধরে। মইটা দেখে তো স্টেবলই মনে হচ্ছে, খুব একটা পলকা নয়। তবে এই যে উঠবার সময় যে প্রথম যে অ্যাঙ্গেলটা একটুখানি এরকম ভাঁজ মতন লাগছে, তাতে কিছু হবে না, যদিও লক করা আছে। তবুও হ্যাঁ, মানে সাথে কেউ একজন থাকলে ভালোই হয়। এবারে চলুন আবার নেমে পড়ি নিচে। দেখতে পেলেন বন্ধুরা, আবার ফিরে এলাম আমি 9 ফুট উপর থেকে নিচে। এবারে এই মইটার আর এক ধরনের ব্যবহার, সেটা হচ্ছে যে একটা বেঞ্চের মতন অথবা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। সেইটা এবার আমরা করে দেখি, চলুন। এবারে চলুন দেখে নিই এই যে দুটো টিনের প্ল্যাটফর্ম যে সঙ্গে এসেছে সেগুলো কিভাবে ফিট করা যায়। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা প্ল্যাটফর্ম, একটা ছোট একটা বড়, একদিকেরটা তো ঠিকঠাক তাও লেগে যাচ্ছে। এই যে এই অ্যাঙ্গেলগুলো, এগুলো একটু বেশি ছড়ানো, এই দিকটা তবু ব্যবহারযোগ্য। কিন্তু আরেক দিকে যেটা আছে সেটা খুব একটা ফিট হতে চাইছে না, কারণ একটুখানি চওড়া। দেখতেই পাচ্ছেন এখানটা কি
কীভাবে একটুখানি বেরিয়ে রয়েছে। এগুলো আসলে লোহা লক্করের জিনিস, একটুখানি অ্যাডজাস্ট করে নিলে হয়তো এটা সেইভাবে ব্যবহার করা যাবে। তাও যদি চেষ্টা করে দেখি তাহলে এরকম জায়গায় লেগে যাবে, তাহলে মাঝখানে এই গ্যাপটা থাকছে। আপাতত এইভাবে যেরকমভাবে আমি এখন লাগিয়েছি এইভাবেই ব্যবহার করে দেখাচ্ছি। মাঝখানে এই ফাঁকটা একটা থেকে যাচ্ছে, যেটা একটু মাথায় নিয়ে মানে ব্যবহার করা যেতে পারে। এই আমি উঠছি প্ল্যাটফর্মের উপরে, বাবা একটু কাঁপছে বটে, তো ঠিক আছে, মানে ব্যবহার করা তো যাবেই এরকমভাবে দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে। তো এই হলো প্ল্যাটফর্ম। চলুন এবার নেমে পড়ি। তো এই ছিল প্ল্যাটফর্মের মতন ব্যবহার। বন্ধুরা, ভিডিওটা এমনি লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা দেখে বুঝতেই পারলেন যে এইভাবে ব্যবহার করা যায় এখন অবধি এই ল্যাডারটা। তো আর 2-3 রকম ব্যবহার আছে, সেগুলো আপনারা নিজেদের মতন করে দেখতে পারেন। কিন্তু আমার মতামতে এই মইটা যথেষ্ট স্টেবল এবং স্ট্রং, যেটা 150 কেজি অবধি মানে লোড নিতে পারে, এবং আমার ব্যবহার করতে কোনো খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে হ্যাঁ, সঙ্গে একজন যদি কেউ থাকে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, আর কেউ যদি ধরবার মতন যদি কেউ থাকে পাশে, তাহলে এটা খুবই সেফ ফিল হবে আর কি। তো এবারে চলুন এটাকে গুটিয়ে কিভাবে আবার এটাকে রাখবার যে প্রক্রিয়া, যে আমরা কিভাবে এটাকে ফোল্ড করে যে রাখবো, সেই প্রক্রিয়া আবার চালু করি। তো ব্যাস, এই হলো আমাদের ছোট্ট মই অথবা ফোল্ডিং ল্যাডার। আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। আমিও এই ল্যাডারটা কেনবার আগে এরকম অনেক ইউটিউবের ভিডিও খুঁজেছি, এবং আশা করি আপনারাও যদি এরকম কোনো মই কিনতে চান তাহলে আপনারা এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়েছেন। এই অবধি রইল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।